একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপর হামলা। আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখ। গত এক বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এত জটিল, এটা তখনও আমার এত মনে হতো না। নিষিদ্ধ করে একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনৈতিক থেকে বিরত করতে পারেনি। ঢাকার রাজপথে আবারও চরম উত্তেজনা। বাংলাদেশ আওয়ামী লীগে একের পর এক বিক্ষোভ সমাবেশ, আন্দোলন যেন ভীত সঞ্চয় বোধ করতে বাধ্য করছে এনসিপি সমন্বয়ক ও উপদেষ্টাদের নেতাকর্মীদের। মুহূর্তে এমন পাল্টিবাজি সত্যি যেন জনগণকে হতবাক করেছে। নাই তখন কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে। তবে শুধুমাত্র তার সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলী নয়, স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, আমি এই সকল সমন্বয়ক উপদেষ্টাদের প্রতি ভর করেই দেশের কার্যভার গ্রহণ করি, কিন্তু আমি এখন ব্যর্থ, যা মুহূর্তে আরো বেশি ভীত সঞ্চয় বোধ করেছে উপদেষ্টাদের। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরা পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনার তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। এছাড়াও ভারত থেকে এক গণমাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা জানিয়েছে, আমি অবশ্যই দেশে যাব এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ভার করেছে এই ইউনূস সরকার, তার মুখোমুখি অবশ্যই মোকাবেলা করব। এমন বক্তব্যের পর রীতিমতো রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বেশ বড় আকারে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধ ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি বলছি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। এছাড়াও এদিকে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন ইতিমধ্যে গণমাধ্যমে বলেছে, আওয়ামী লীগকে এখনো ব্যান করা হয়নি এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা দেশে আসুন এবং আপনার দলকে গুছিয়ে নিন। আসন্ন নির্বাচনে এই দলের উপস্থিতি ছাড়া কোনোভাবেই বৈধতা পাবে না। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপর দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি, আর যা করেন এটা করবেন না, এবং আর কিছু বলতে চাই না। প্রিয় দর্শক, দিনের পর দিন দেশে যে অরাজকতা ও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, এমন মুহূর্তে দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই আগমন, শেখ হাসিনা ফিরে আসা, সমন্বয়ক উপদেষ্টাদের এমন পাল্টিবাজি, এই সকল কিছু বিষয়কে সামনে রেখে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এসএ লাইভের সাথেই থাকুন। ধন্যবাদ।